অংশীজনের সাথে আলোচনা ব্যতিরেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। সার্বিক বিষয়ে আমদানিকারক রপ্তানিকারকগণ সহ এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারগণ অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণ ও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না হওয়ায় বন্দরে জায়গার স্বল্পতার কারণে পণ্য জটের সৃষ্টি, জরুরি সেবা বিঘ্নিত এবং জরুরি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ কর্মহীন হয়ে পড়ছে, যা দেশের সার্বিক উন্নতির অন্তরায়। এহেন অবস্থায় অংশী জনগণ সারা দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করার আশঙ্কা বোধ করছি। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, মাননীয় অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত অবহিত করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেন নাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক ও কলম সৈনিক। বর্তমানে বিরাজমান এহেন পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি বলে ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে। আমাদের যৌক্তিক প্রস্তাবনা সমূহ বিচার বিশ্লেষণ করে আপনাদের লেখনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফ করেছেন। আমি লিখিত বক্তব্যটি আপনাদের সমীপে প্রকাশ করছি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আপনাদের ব্যস্ততার মাঝেও অধ্যকার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নীতি নির্ধারণে যাই হোক না কেন, রাজস্ব ব্যবস্থা, রাজস্ব নীতি, আমরা আমদানিকারক পরিস্থিতিতে আমরা পড়ে আছি এবং ব্যবসায়ী মহল বিশেষত টোটালি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে আমরা বিভাগে আছেন, যেমন কোন মাল আসা এভারেজ শত শত কোটি টাকা হচ্ছে, শত কোটি টাকা হচ্ছে, এবং শুধু তাই নয়, সরকার প্রায় হচ্ছে, যার কারণে এই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সাধারণ যাচ্ছে, আমরা নানান প্রকার সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে। আমরা সিএনএফ এজেন্টরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধের কারণ যে এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে করে আমরা চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন, ফেডারেশন অফ বাংলাদেশ ক্লিয়ারিং উপস্থিত থাকবেন, বেনাপোল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, যারা 2-1 মিনিটের মধ্যেই আমরা এই সম্মেলনটা আনুষ্ঠানিকভাবে শুরু করব।